শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2026 বোর্ড পরীক্ষা দিতেছ, তোমাদের কৃষি শিক্ষা বোর্ড পরীক্ষায় যেগুলা এমসিকিউ গুরুত্বপূর্ণ সেগুলা নিয়ে আমি ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি, যেন তোমরা কৃষি শিক্ষাতে 25টা এমসিকিউ এর মধ্যে 25টা এমসিকিউ বোর্ড পরীক্ষাতে কমন পাও। তো তোমরা কি করতে হবে, আমাদের ধারাবাহিক ক্লাসগুলা দেখতে হবে এবং এমসিকিউ গুলা ভালো করে শিখে যেতে হবে। তো চলো আমরা দেখি 1 নাম্বার এমসিকিউ। ফসল উৎপাদনের জন্য অন্যতম মাধ্যম কোনটি? ফসল উৎপাদনের জন্য অন্যতম মাধ্যম হলো মাটি। মাটি ছাড়া কিন্তু তুমি ফসল উৎপাদন করতে পারবে না শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো 2 নাম্বার, কৃষকের ভাষা মতে ফসল উৎপাদনের উপযোগী মাটি বৈশিষ্ট্য কোন স্তরে নিহত? 15 থেকে 18 সেন্টিমিটার গভীরে নিহত। ঠিক আছে। তারপরে দেখো 3 নাম্বার, কৃষি সকল কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? কৃষি সকল কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জমি প্রস্তুত করা। এরপরে দেখো, মাটির আর্দ্রতার অভাব ঘটে, প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক, এই জন্য প্রথমটা উত্তর হয়েছে। হ্যাঁ, বৃষ্টিপাত কম হয় মাটিতে গভীর চাষ দিলে। এরপরে দেখো 5 নাম্বার, রাজশাহী অঞ্চলে কোন মাসে প্রকোপ সামান্য দেখা দেয়? চৈত ও বৈশাখ মাসে। এরপরে উদ্দীপক দিছে, উদ্দীপকের আলোকে তোমাকে কি করতে হবে? 6 নাম্বার 7 নাম্বারটা উত্তর দিতে হবে। তোমাকে মনোযোগ সহকারে উদ্দীপক পড়তে হবে, তারপরে কি করতে হবে? হ্যাঁ, আনসার দিতে হবে দুইটাই। প্রথমটার উত্তর হবে 12 থেকে 13%, এরপর একটা উত্তর হবে প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক। এরপরে দেখো 8 নাম্বার, বীজ আলু রোপণের কতদিন পর গাছের গোড়ায় মাটি তুলে দিয়ে অর্ধেক ইউরিয়া সার প্রয়োগ করতে হয়? 30 থেকে 35 দিন পর, মনে রাখবা। এরপরে দেখো 9 নাম্বারটা, মাছ চাষের পুকুরের মাটি কেমন হওয়া উচিত? দোআঁশ মাটি হওয়া উচিত। দোআঁশ মাটিতে মাছ চাষ করা সবচেয়ে ভালো। ঠিক আছে। পানির ভৌত গুণাগুণ, তো প্রথমটা গভীরতা তাপমাত্রা, এই দুইটা সঠিক, এইটা ভুল। ঠিক আছে। এরপরে দেখো 11 নাম্বারটা, রাক্ষসে ও অচাষযোগ্য মাছ দূরকরণের উপায় কি? দূরকরণ করতে হলে তোমাকে পুকুর শুকিয়ে দূরকরণ করতে হবে। এরপরে কি করতে হবে? জাল টেনে, পুকুরে জাল টেনে মাছগুলাকে মেরে ফেলতে হবে। ঠিক আছে। এরপরে দেখো 12 নাম্বারটা, নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য ছোট বড় অভ্যন্তরীণ জলাশয়ের মোট আয়তন কত? 47 হেক্টর। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা কি করবা? এমসিকিউটা শিখে নিবা শিক্ষার্থী বন্ধুরা। পরবর্তীতে দেখো 13 নাম্বারটা, হে কোন বর্ণের হবে? উজ্জ্বল সবুজ বর্ণের হবে। ঠিক আছে, উজ্জ্বল সবুজ বর্ণের। সাইলেজ ব্যবহারের সুবিধা হলো, এটা দ্বিতীয়টা এবং তৃতীয়টা সঠিক, এই জন্য উত্তর হয়েছে কি 3 নাম্বারটা। এতে হে এর তুলনায় কম পুষ্টিমান আচরণ হয়। সাইলেজ আর্দ্র ও আবহাওয়াতে তৈরি করা যায়। এরপরে দেখো 15 নাম্বার, কোন ধানটি আউশ ও বুরু দুই মৌসুমে চাষ করা যায়? চান্দিনা। চান্দিনা এটা দুই মৌসুমে চাষ করা যায়। 16 নাম্বার, ধান সংক্ষেপে সংরক্ষণে পোকার আক্রমণ রোধ কোন পাতার গুঁড়া মিশিয়ে দিতে হয়? এটা হলো নিশিন্দা গুঁড়া। আচ্ছা, পরবর্তীতে দেখো, ধান খেতে মাকড় দমনে, এটার উত্তর হবে প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু। পরবর্তীতে দেখো 18 নাম্বার, গোলাপ রোপণের উপযুক্ত সময় কোনটি? গোলাপ রোপণের উপযুক্ত সময় হলো আশ্বিন মাস। এরপর উদ্দীপক দিছে, উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়বা, তারপরে উত্তর দিবা। 19 নাম্বারটা উত্তর হবে 40 থেকে 50টি। এরপর একটা উত্তর হবে 4 নাম্বারটা, প্রকৃতি ভারসাম্য রক্ষার একটি দেশের আয়তনে কত ভাগ মরুভূমি থাকা আবশ্যক? 25 ভাগ মরুভূমি থাকা আবশ্যক। তারপর সমতল ভূমির মাঝে মাঝে দেখা যায় নেকড়ে। এরপরে দেখা যায় কি? হরিণ দেখা যায়। সমতল ভূমি নেকড়ে এবং হরিণ দেখা যায়। এরপরে দেখো, বন্য প্রাণী সংরক্ষণ অধ্যাদেশ প্রণয়ন করা হয় কত সালে? 1973 সালে। ঠিক আছে। এরপরে দেখো, এক খণ্ড কাঠের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 3 মিটার এবং পুরুত্ব 1 মিটার হলে ভলিউম কত? 24 × 1 মিটার। এরপরে দেখো 25 নাম্বার, লোহামাটি অঞ্চলের প্রধান বৃক্ষ হচ্ছে প্রথমটা বাবলা, কাজু বাদাম, শিরিষ, এরপরে তাল। এইগুলা তোমরা মনোযোগ সহকারে সবগুলা শিখে ফেলো ধারাবাহিকভাবে। আমরা পরবর্তীতে আরেকটা ক্লাস দিব এমসিকিউ এর, তোমরা পরবর্তী ক্লাসগুলাও দেখে নিবা। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো প্রত্যেক পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য।